তবা কইরা কানে ধইরা পিরিত নাহি করতো পিরিতি কেমনে জ্বালায় আগে যদি জানতাম। সন্তান এবং স্ত্রীকে চোখের সামনে না পেয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি শীতলকুচির নগরলাল বাজার এলাকার। দুই পরিবারের কথাবার্তার মধ্য দিয়ে সামাজিক রীতিনীতি মেনে বছর দেড়েক আগে বিয়ে হয় উত্তম এবং লিপিকার। এরপর ভালোই কাটছিল তাদের দুজনের সংসার। মাস তিনেক আগে উত্তম লিপিকার একটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করে। হেসে খেলেই কাটছিল তাদের জীবন। বাচ্চা জন্মগ্রহণের মাসখানেকের মাথায় লিপিকার বাবার বাড়ির লোকজন লিপিকা এবং তার সন্তানকে নিয়ে যায়। 15 দিন কাটতে না কাটতেই সন্তানের মুখ দেখার জন্য আকুল হয়ে ওঠে উত্তম। কবে বাড়িতে ফিরবে তার সন্তান এবং স্ত্রী? লিপিকার সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে, কিন্তু উত্তম বর্মনের দাদার কাছ থেকে জানা যায় লিপিকা বাড়ি ফিরতে চাইছিল না। এরকম করে ওই বাড়িতেই 2 মাস কেটে যায় লিপিকা এবং তার সন্তানের। তবে কোনোভাবেই লিপিকা এবং সন্তান ফিরছিল না উত্তমের বাড়িতে। তারা নাকি আর ফিরবে না। এই কথা শুনে মাথায় বজ্র ভেঙে পড়ে উত্তমের। উত্তম তার ছেলেকে দেখতে সেখানে যেতে চাইলেও সেখানেও তাকে যাওয়া নিষেধ বলে জানা যায়। তবে তার 3 মাসের ফুটফুটে সন্তানকে এতটাই ভালোবাসে সে, তাকে ছেড়ে থাকতে পারছিল না উত্তম। আজ সকালে প্রতিদিনের মতো উত্তম ঘুম থেকে ওঠে। তার দাদা গৌতম বর্মন বাড়ির পাশে ধান খেতে জল দেওয়ার জন্য মোটর লাগায়। সেই সূত্রে ভাই উত্তমকে দেখার নির্দেশ দেয় দাদা। সেই দায়িত্ব সামলাচ্ছিলেন উত্তম, কিন্তু হঠাৎ বাড়িতে সকলে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজের শোবার ঘরে আত্মঘাতীর চিত্র দেখা যায়। প্রথম দিকে বাড়ির কেউ বুঝতেই পারেনি। হঠাৎ কোনো কারণে উত্তমকে ডাকাডাকি করে বাড়ির কেউ, কিন্তু তার সারা শব্দ না পেয়ে ঘরে যেতেই যা দেখেন তাতে চিৎকার দিয়ে ওঠেন তিনি। এরপর সেই চিৎকার শুনে এলাকার মানুষজনেরা ছুটে আসে। পরবর্তীতে উত্তমকে সেখান থেকে নামানো হয়। খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর পেছনে কি কারণ গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে, যদিও এই বিষয়ে উত্তমের স্ত্রীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। আচ্ছা হ্যাঁ, তাসি আম্মা ছিল সুগা কাটতে যাওয়া চাই, আমরা যাওয়ার দেই নাই। পরে সুগাতে বেরিয়ে আগের দিন তিসে বসে তারপর দিন গেছি। যাইয়া আসি না, 3 মাস জল আসি না। ফোন করে, তা ফোনতে কি বলে, ওই তার টেনশনেতে ছেলে মারা গেল। কি সবা বড় চকচক করে, ডাং মুখে টন টন করে, বাচ্চাটাও কাশি দেয় না। উনিও না আসে, ওর মা ওখানে তোমার তা কায় তোমার চিনি না, এটা শুনি না ব্যাপারটা কি খুব গেছে বোধ হয়। তারপরে যে 2-3 বার ডাকালে শুনলি না, পরে যে দেখি তা ওই যে এমন না দিয়ে ফাঁসি টেনছি, বুড়ের ডাকে ধরে গেলাম। এই বিষয়ে কি আপনারা থানায় কমপ্লেন করবেন লিখিত? কারো নামে, আপনার বৌমার নামে লিখিত কমপ্লেন করবেন? কমপ্লেন তো করা গেলে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তো সারথী বর্মন। আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 3 মেয়ে। 3 মেয়ে। বৌমার বাড়ি কোথায়? ওই যে জোড়াম। তাদেরকে কি খবর দিয়েছেন আজকে এই ঘটনা? খবর না দেখি। তারা কি আসছে এখানে? কেউ আসে নাই। যেটা শুনলাম যে মানে বিজয় বর্মনের ছেলে, মানে ওই মৃত ব্যক্তির দাদার নাম গৌতম বর্মন। আচ্ছা। ও নাকি চায়না বাড়িতে মোটর লাগাতে জল ছাকতে গেছিল। আচ্ছা। জল ছাকা 3-4 বার নাকি মোটর ওখানে গেছিল। যা আসার পর বাড়িতে সবাই ছিল অন্য ঘরে, মোটামুটি 5-7 মিনিটের মধ্যে ওর শোয়ার ঘরে মানে একজন গিয়ে দেখে যে গলায় ফাঁসি দিয়ে আছে, ঝুলিয়ে আছে। বাড়িতে কি কোনো অশান্তি চলতো? বাড়িতে অশান্তি, যেটা আমি শুনলাম বাড়িতে অশান্তি কিছু নাই। তবে ওর নাকি বউ বাচ্চা হওয়ার পর থেকে বাবার বাড়িতে, এই ছেলেটা নাকি ওর বউকে ফোন করে দেয় বাড়িতে আসো, ওর বউ নাকি না আসে, আমি সংসার করবো না তোমার। এইটা একটা টেনশন, হয়তো এই টেনশনে মারা গেছে। স্বামী স্ত্রীর যে বনিবনা নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ, ওইটাই মেন আর কি। তার জন্যই এটা করতে পারে। হ্যাঁ, করতে পারে, এটা আন্দাজ আর কি। কি নাম আপনার? কৃষ্ণচন্দ্র বর্মন। এই জায়গাটার নাম? নগরলাল বাজার। স্থানীয় বাসিন্দা? স্থানীয় অবশ্য বাসিন্দা। আজকে কি ঘটলো বাড়িতে? আজকে আমি সকালবেলা মরদ দিয়ে আছি, মরদ নাগাছি চায়না বাড়িতে। তো ভাই আমার বাড়ি যাই, ওকে আমি দেখি কই বাড়ি যা দেখে আবার আসি। আর আমি একটু অন্য কাজে লালবাজারে গেছিলাম, ওখানে আসি। এখন হঠাৎ আমাকে বোধহয় একবার ফোন করছিল, আমি কিন্তু তুলিনি আমার ভাই। আচ্ছা। আমি কোনো কথাবার্তা বলিনি। আচ্ছা। এখন ওখানে হঠাৎ একটা ফোন গেল, তোর ভাই শেষ। কটা নাগাদ এই খবরটা গেল? 11, 11:30। তখন বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছিল, দরজা মেলাই ছিল। আচ্ছা। এই দরজাটা মেলাই ছিল।
খোলা ছিল। খোলা ছিল। আচ্ছা, কেন এরকমটা করতে পারে, কি অনুমান হচ্ছে? অনুমান মটর নাগাতে, সকালে আমি মটর নাগাছি, ও বাড়ি বাড়ি যেতেছে, দেখি আসতেছে। আচ্ছা, এটাই তো প্রথম সন্তান মানে যেটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে বাচ্চা। আপনার ভাইয়ের নাম? উত্তম বর্মন। উত্তম বর্মন। ওর স্ত্রীর নাম জানা আছে? লিপিকে বর্মন দাস। আচ্ছা, সন্তান জন্মে তাহলে 3 মাস হলো? 3 মাস। কি নাম আপনার? গৌতম বর্মন। আর বিয়ে তো দেখে শুনেই হয়েছে? বিয়ে দেখে শুনে হয়ে গেছে। জায়গা জমি কেমন এনার? আমার ভাইয়ের 2 ভাই, আমরা একখানে 20-25 বিঘা জমি আছে। ঠিক আছে, তাহলে ওইটাই অনুমান যে স্বামী স্ত্রীর বিবাদের জেরেই এই ঘটনা। শাশুড়ি। আচ্ছা।